আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব ইনশাআল্লাহ, বললেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার 12 ফেব্রুয়ারি শহীদ মিনারে জানাজা পূর্ব বক্তব্যে সব কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এরপর জানাবো, যেসব সদস্যরা শান্তিরক্ষী মিশনে মনোনীত হবেন না, যেসব সামরিক বা পুলিশ সদস্য র্যাব, ডিজিএফআই এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার গোয়েন্দা শাখা অথবা বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত এবং 2024 সালে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন, তারা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের জন্য মনোনীত করা হবে না। আর জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে প্রকাশিত এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বে ঐক্যমত কমিশন গঠন কার্যক্রম শুরু 15 ফেব্রুয়ারি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে। 6 মাস মেয়াদী এই কমিশন আগামী 15 ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। বুধবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জানাবো, অপারেশন ডেভিল হান্টে আরও 591 জন গ্রেপ্তার। গত 24 ঘণ্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করার পর আজ 591 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে এই সময়ে অন্যান্য মামলার 1095 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে তথ্য জানানো হয়েছে। এদিকে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশ, যে মন্তব্য করলেন জামাতের আমির। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্তের প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। এতে বলা হয়েছে, সাবেক সরকার ও নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায়ে ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এই ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশ 24-এর অভ্যুত্থানের রিপোর্টে আজ জামাতের পক্ষ থেকে এই গণহত্যার বিচারের নিশ্চিত করার দাবিকে স্বাগত জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, আজহারি গ্রন্থের মোড়ক উন্মোচন, আলেমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ স্বাধীনতা ছিনিয়ে নিতে পারবে না, বললেন মাহমুদুর রহমান। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আমাদের আত্মতৃপ্তি লাভের কোনো সুযোগ নেই, এখনো আমরা বিপদমুক্ত হয়নি। বিপ্লব ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন আলেম সমাজ। আলেমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের অর্জিত স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব, হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার 12 ফেব্রুয়ারি শহীদ মিনারে জানাজা পূর্ব বক্তব্যে সব কথা বলেছেন তিনি। গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত আবুল কাশেম 20 চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বেলা 3টার দিকে রাজধানী ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে তার মৃত্যু হয়েছে। আবুল কাশেমের জানাজা বুধবার রাত 9টায় কেন্দ্র শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাজার পর আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে শহীদ মিনার থেকেই। ধানমন্ডি 32 নম্বর ভেঙে ফেলার পরই গাজীপুরের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ওই সময় আত্মগোপনে থাকা এবং ডাকাত বলে ছাত্র জনতাকে পিটিয়ে হত্যা করেছে কিছু আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা। এরপর সেখান থেকেই অপারেশন ডেভিল হান্ট শুরু করে যৌথ বাহিনী। আর এই যৌথ বাহিনীর অপারেশনে গাজীপুর এলাকায় পুরো পুরুষশূন্য হয়ে যায় ধীরাশ্রম এলাকায়। এরপরে আওয়ামী লীগের দোসরেরা আত্মগোপনে থাকা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
যেসব সদস্য শান্তিরক্ষী মিশনে মনোনীত হবেন না, যেসব সামরিক পুলিশ সদস্য র্যাব, ডিজিএফআই বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা অথবা বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত এবং ২০২৪ সালে যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন, তারা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে মনোনীত হবেন না। বুধবার ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। ২০২৪ সালে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন OHCHR। প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে নানা ধরনের সুপারিশ করেছে মানবাধিকার হাই কমিশনার। সরকারের উদ্দেশ্য OHCHR বলেছে, জাতিসংঘ শান্তি মিশন বা অন্যান্য শান্তি আন্তর্জাতিক মিশনে নিয়োজিত কোনো বাংলাদেশি কর্মী যাতে আন্তর্জাতিক মানবাধিকার, মানবিক বা শরণার্থী আইন লঙ্ঘন বা যৌন হয়রানি ও অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত না হন তা নিশ্চিত করার জন্য একটি কার্যকর ও শক্তিশালী স্বাধীন মানবাধিকার স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তুলুন। এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ও সুশীল সমাজের মতামতের ভিত্তিতে একটি ব্যাপক ভিত্তিক স্বাধীনতা এবং ন্যায্য যাচাই অনুসরণের মাধ্যমে পুলিশ, গোয়েন্দা, বিজিবি, আনসার, বিডিপি এবং সশস্ত্র বাহিনী যেসব কমিশনপ্রাপ্ত কর্মকর্তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের পদ থেকে অপসারণ করুন। একটি অধ্যাদেশ পাশ করার কথা জানিয়ে মানবাধিকার হাই কমিশনার বলছে, বিশেষ পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুধু সীমিত সময়ের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিযুক্ত করা যেতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব এই সংক্রান্ত একটি অধ্যাদেশ পাশ করুন। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং তাদের অনুমোদন সাপেক্ষে জনগণের কাছে তাদের নিয়োগ স্বচ্ছতার ভিত্তিতে করা যেতে পারে। ডক্টর ইউনূসের নেতৃত্বে ঐক্যমত কমিশন গঠন কার্যক্রম শুরু ১৫ ফেব্রুয়ারি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে। ৬ মাস মেয়াদী এই কমিশন আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে তাদের কার্যক্রম শুরু করবে। বুধবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের সভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। অন্য সদস্যরা হচ্ছেন জনসংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার, বিচার সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশনের সংস্কারের প্রধান ইফতেখারুজ্জামান। কমিশনের কার্যপরিধির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ক সংস্কারের জন্য গঠিত কমিশনারগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করবে এবং এই মর্মে পদক্ষেপের সুপারিশ করবে। কমিশনের মেয়াদ হবে কার্যক্রম শুরুর তারিখ থেকে ৬ মাস। প্রধান উপদেষ্টার কার্যালয় এই কমিশনকে সার্বিক সহায়তা করবে। অপারেশন ডেভিল হান্টে আরও ৫৯১ জন গ্রেপ্তার হয়েছে। গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে আরও ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত সারা দেশে প্রায় ২,০০০-এর অধিক ডেভিলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ডেভিল শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অপারেশন চলবে। তিনি জানিয়েছেন, আমাদের এই অপারেশন শুধুমাত্র বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। এখানে কোনো আওয়ামী লীগ বা বিএনপি এমন কোনো নেতাকর্মী নয় যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। সাংবাদিকরা প্রশ্ন করেন যে কতদিন পর্যন্ত এই অপারেশন চলবে, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যতদিন পর্যন্ত ডেভিলদের গ্রেপ্তার শেষ না হচ্ছে ততদিন পর্যন্তই যৌথ বাহিনী অভিযান চালাবে। যৌথ বাহিনীর আজকের অভিযানে
জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ৩ দিনে ২,৪০০ জনের মতো সারা দেশ থেকে গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা গেছে। গত ৯ ফেব্রুয়ারি গাজীপুরের আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা চালায়। এই হামলার সময় ওই এলাকার আওয়ামী লীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর মাইকে ঘোষণা দিয়ে ডাকাত বলে তাদেরকে ভয়ানকভাবে কুপিয়ে পিটিয়ে আহত করে। এরই ধারাবাহিকতায় গুরুতর ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে আজ একজন মারা গিয়েছে। বাকি সদস্যদের মধ্যে অন্তত ২৫ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীরা সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম বেঁধে দিলে সরকার যৌথ বাহিনীর সমন্বয়ে সারা দেশে অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেয় এবং এরই পরিপ্রেক্ষিতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে সরকার। এ পর্যন্ত সারা দেশে ৫৯১ জনকে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।